আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, ঠিক আছে। যদি এখনো সবাই আসেনি, আমাদের সময় অলরেডি হয়ে আসছে, তো আমরা শুরু করি। প্রথমে তো আমরা পড়া ধরবো, পিছনের পড়াগুলো নিব আপনাদের কাছ থেকে। আশা করি এর মধ্যে সবাই চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু। আশা করি সবাই কথা বলবেন। তো আমি বিগত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে প্রথম পাঠের যে বাকি অংশটুকু আছে এগুলো আজকে আপনাদের কাছ থেকে আমি শুনবো। তো ঠিক আছে, শুরু করি তাহলে। আচ্ছা, মনির আপু আছেন? জি আপু। আচ্ছা আপু, তাহলে আপনি পিডিএফটা ওপেন করেন, তারপরে দেন আপনি এখান থেকে শুরু করেন, খালি ঘর পূরণ, এখান থেকে আপনি বলা শুরু করেন। আপু আমি একটু পরে দেই। আচ্ছা, ঠিক আছে। সাইমা আপু ওকে। আছেন? জি আপু। আপু, আপনি বলবেন? আচ্ছা আপু, আমি বলি। আপু শুরু করব। হ্যাঁ আপু, আপনি শুরু করেন। আলিফ বা তা সা জিম হ্যাঁ হ দাল আচ্ছা আপু, ওই যে জাল এখানে দাল দাল হবে না, উত্তরটা কিন্তু টান হবে। দাল। দা ডাল জাল লালের র উচ্চারণটা করে। হ্যাঁ, আপনি ধীরে রিল্যাক্সে বলেন, সমস্যা নাই। আমি কিছু বলে যেন ওটা শুনতে পারেন। ডালের পরে জাল, জালটা আর একটু নরম হবে। জাল। জাল হ্যাঁ। র জা সিন শিন সদ দদ ত র আইন গইন আচ্ছা আপু, গয়নের উচ্চারণটা আরেকটু গলা থেকে আসবে। গ, গইন। গইন হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা যদি গ বলি, গটা উচ্চারণ শক্ত, তো গইনটা একটু নরম হয়। গইন। গইন জি। ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আপু নিচে এলোমেলো হরফগুলো পড়ুন। হ সিন দদ হা হাটা পরে একটু গলার ভেতর থেকে। হা। হা জি। জিম সা জা কফ জাল 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 এর আগে বলা হয়েছিল, নরম হবে একদম। জাল। জাল জি। ওয়াও দাল মিম দদ কাফ তা হা শিন নুন শুনতে পাচ্ছেন? স জি আপু। ডাকছি অনেকক্ষণ ধরে। এই যে লাইনের শুরুতে যে হা আছে, হাটা একটু আবার বলতে হবে। আচ্ছা ফা গলায় গলায় ডাকবে, মানে গলায় চাপ লাগবে। হা। হা হা হইছে আপু। হ্যাঁ। আচ্ছা, পরেরটা পড়ি পড়ি আপু। শিন নুন সদ ত আচ্ছা, এখানে এটা হয়তো নুক্তাটা উঠে না এখানে। যাই হোক, দুইবার আচ্ছা তো আসলেও সমস্যা নেই, চিহ্নই হচ্ছে কথা। ওকে। ত হা আইন হামজা গইন লাম জ বা মিম নুন ওয়াও ওয়াও র ওয়াও না, খেয়াল করেন। জি আপু। ঠিক আছে, প্রথমে একটু এলোমেলো হয়েছিল। ঠিক আছে, তারপরে ফা সদ ইয়া তারপরে দেখি। আহ এটা অবশ্য, এক মিনিট। আচ্ছা, এটা এটা না, আপনি পড়া বলবেন। এখানে সাদৃশ্যপূর্ণ হরফ সমূহের উচ্চারণগত পার্থক্য, এটা পড়াটা বলবেন আপনি, পরে পরে শোনাবেন। আচ্ছা তা ত থা সিন হা হা হামজা আইন জা জিম জাল জ দাল আসসালামু আলাইকুম। কে বলছেন? দদ ও, আপু আমি আচ্ছা, হ্যাঁ। মানসুরা। হ্যাঁ, তারপরে সিন। সিন সদ কাফ কফ সিন শিন আচ্ছা, মাশাল্লাহ। মানসুর আপু, আপনার কি নামটা ঠিকঠাক মতো সেভ করা আছে? জি আপু। তাহলে কি এলোমেলো দেখলাম মনে হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ওকে। তারপরে সাইমা আপু, এখানে হ্যাঁ আপু। এটা আপনাকে আয়ত্ত করতে হবে। এটা দেখে দেখে সামনে থেকে শুনবো না। যেমন এই যে বলছিলাম, নুক্তা নুক্তা যুক্ত হরফ কয়টা, দেন নুক্তা ছাড়া হরফ কয়টা, তারপর নুক্তা যুক্ত হরফের মধ্যেও আছে আহ আমি এভাবে ধরবো, নিচে এক নুক্তা যুক্ত হরফ কয়টি, উপরে এক নুক্তা যুক্ত হরফ কয়টি, এভাবে ধরবো। এই পড়াটা গতকাল আমি, সরি গতকাল না, নেক্সট ক্লাস আমি মুখস্থ ধরবো ইনশাল্লাহ। আপনি যেটা পড়া শুনেছেন এর মধ্যে ওটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু এটা দেখে দেখে পড়া ছিল। হ্যাঁ আপু, বলেন। আপু আমি বুঝি নাই কি বলছেন, মানে ভালোভাবে বুঝি নাই।
আমি আবার বলতেছি যে এই যে আপনি আপনার পড়ার মাঝখানে এই যে প্রথম পাঠের মধ্যে যে নুক্তার যে আলোচনাটা আছে, দেখেন হ্যাঁ, সাত নুক্তার যে আলোচনাটা আছে, এটা আমি আজকে ধরলাম না এই কারণে, কারণ এটা হচ্ছে আমি নেক্সট ইনশাল্লাহ মুখস্থ জিজ্ঞেস করবো সবাইকে যে নুক্তা যুক্ত হরফ কয়টি, নুক্তা মুক্ত হরফ কয়টি, দেন হচ্ছে কি কি, এটা হচ্ছে আমাকে মুখস্থ শোনাবে। আর হচ্ছে আচ্ছা আপু। তারপরে নুক্তা যুক্ত হরফের মধ্যে ধরেন এই যে 8 নাম্বার পেজটা খেয়াল করেন, এখানে যেমন লেখা আছে উপরে 1 নুক্তা যুক্ত হরফ কয়টি, নিচে 2 নুক্তা, এরকম এরকম। তা আমি এগুলো হচ্ছে সব মুখস্থ জিজ্ঞেস করব। এজন্য এই পড়াটা আমি আজকে স্কিপ করলাম, আজকে আমি ধরলাম না। এটা বুঝতে পারছেন আপু? আচ্ছা আপু। এটা হচ্ছে এই পড়াটা হচ্ছে মুখস্থ থাকবে, সবার মুখস্থই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আপু হচ্ছে আপু আরেকটা কথা বলি। আপু আসলে আমার আজকে রেজাল্ট ছিল, ওই যে এইচএসসি রেজাল্ট ছিল। তারপর আমি অত মানে প্র্যাকটিস করতে পারি নাই। তাও 20 মিনিটের মতো হয়তো মানে একটু করছিলাম। তাও আপু আমার রেজাল্ট দিছে তো, তার জন্য টেনশন আর পড়া হয় নাই। তারপরে কি অবস্থা আপনার রেজাল্টের? আপু আলহামদুলিল্লাহ A+ আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হচ্ছে আপনি 20 মিনিটে প্র্যাকটিস করে তো ভালোই বলছেন, এর মানে আরো প্র্যাকটিস করলে অনেক ভালো বলতেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে সাফাইতি আপু আছেন? জি আপু আছি। আপনি দেখি পড়াগুলো বলেন। আচ্ছা, ওকে, 6 নাম্বার পেজ। আলিফ বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, আরেকটু শক্ত হবে এটা। শিন, সি সিন সিন, সিন। সিন, হ্যাঁ। শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া আচ্ছা, এবার খ এলোমেলো হরফ। জি তিন দদ না সদ দদ ঠিক আছে না, হ্যাঁ নোকতা আছে। হ্যাঁ জিম সা জা কফ জাল ওয়াও দাল মিম দদ কাফ তা হা শিন নুন صاد ত হা আইন হামজা غين لام ظ با ميم نون واو را فا صاد ইয়া আচ্ছা, তারপর আপনাকে বলে রাখি এই যে নুক্তার যে আলোচনা, ছোট্ট একটা আলোচনা, এটা আজকে সবাইকে করে যাচ্ছি। নেক্সট ক্লাস এটা মুখস্থ আমি জিজ্ঞেস করবো। মুক্ত হরফ জি কয়টি, আপু যুক্ত হরফ কয়টি, then হচ্ছে যুক্ত হরফ হলে উপর নিচে বিস্তারিত সবকিছু মুখস্থ বলতে হবে। ওকে, জি তারপরে আপু হচ্ছে এখন আমরা যাচ্ছি 8 নং পেজের লাস্টে। এটা আপনি উচ্চারণ করে শুনান দেখি। তা ত সা সিন হা হা হামজা আইন জা জিম দাল জ দাল দদ সিন সিন صاد কাফ কফ সিন শিন ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে ইয়াসমিন শিকদার আছেন? জি আপু আছি। আপু, আপনার বাদ দিব। জি আপু। আলিফ বা তা সা জিম হা এটা খ আপনার হাটা অনেক কোমল হয়েছে, বাট হচ্ছে গলায় চাপ লাগে নাই। হ্যাঁ। হা পরে হ্যাঁ। হা আপনি একটু প্রথম যেহেতু গলায় হাত দিয়ে একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ। হা মাঝখানে যে, হা হ্যাঁ ঠিক মাঝখানে হালকা একটু প্রেসার দেন। হ্যাঁ। হা আচ্ছা, আপনি এটা আরো প্র্যাকটিস করবেন, কেমন? যেগুলো প্র্যাকটিস করছেন বুঝাই গেছে, মাশাল্লাহ। এটা প্র্যাকটিস করলে আরো ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে খ খ, মানে দাল হচ্ছে এই যে গলায় এই আওয়াজটা হবে খ, এই আওয়াজটা হবে খ এর মধ্যে খ হ খ খ। হ আপু কেমন যেন হ টাইপের শোনা যাচ্ছে, মানে হচ্ছে খ খ, মানে বাংলা খ আছে না, ওই খ এর কাছাকাছি, বাট হচ্ছে এখানে যে আলাদা একটা উচ্চারণ হয় গলায় খ হ খ খ। খ আর একটু শক্ত হবে, হ্যাঁ, বেশি হচ্ছে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে কেমন যেন খ। হ আপু, খ খ, আমি বলি এই যে গলার 3টা পয়েন্ট, উপরে, মাঝখানে, দেন হচ্ছে নিচে। গলার উপরের দিকে মানে চিবুকের নিচে যে গলার অংশটা আছে, গলার ডোর বলে, এখানে আপনি হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হয় খ
খ হ খ হ আচ্ছা, হ মাঝে আমি একটা কথা বলে রাখি, যেহেতু সবার পড়া শোনার সময় এক একজনের এক এক হরফে সমস্যা হয়, এক একজনকে আমি এক এক হরফগুলো মাস্ক করাই দিচ্ছি। তো এটা তো সবাই কিন্তু চুপচাপ থেকে সবাই শুনবেন, ভাববেন যে সবাইকে এটা বলা হচ্ছে, এই আর কি। কারণ সবাইকে তো সবগুলো হরফ আমি ধরছি না, যার যেটা সমস্যা। তো সবাই এটা ফোকাস করলে প্রত্যেকেরটাই আরো আপডেট হয়ে যাবে। ওকে, খ হ ঠিক হ আছে, এটাও আরো প্র্যাকটিস করবেন। হা, দেন হচ্ছে খ। নেক্সট আমি শুনলে বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আপু দাল জাল এটা আরেকটু র নরম হবে, লালটা আপু আরেকটু নরম হবে। লাল, জাল জাল আরেকটু, র মানে হচ্ছে জিহ্বাটা একদম নরম থাকবে। জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে হালকা লাগবে। লাল, জাল লা। মানে একদম রিল্যাক্সে জবানটাকে হালকা করে জাল উচ্চারণ করবেন। জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগাটাকে টাচ করবে। লা, জিহ্বার আগা একটুখানি বের হয়ে থাকবে। লা, জাল, জাল জাল। জাল ওকে, র জা না জা না না, এরকম না, জাহ, এরকম না। সবগুলো হরফে টান হয় হামজা আর আলিফ ছাড়া। এটা হবে যা। জা বাতাস বের হবে না জা উচ্চারণের টাইমে, যা উচ্চারণ করার সময় বাতাস বের হবে না। যা। জা হুম। এটা আমি যদি আরেকটু বিস্তারিত বলি, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেছনে লাগবে। যা। জা একটু জা একটু হ্যাঁ আপু, মানে অনেক জোরে বলার দরকার নেই, কেমন যেন ধাক্কা লাগছে পড়াটার মধ্যে, এরকম না, নর্মালি যা, জা যা। জা জা আচ্ছা, জা আমি যেহেতু সবাইকে বলছিলাম যে প্রিন্ট করে রাখতে পিডিএফটা, তো প্রত্যেকে প্রিন্টের কাগজ নিয়ে বসবেন, সাথে হচ্ছে একটা পেন্সিল রাখবেন। যার যেখানে আমি সমস্যা বলে দেই সে তার কাগজের মধ্যে ওইটা একটু চিহ্ন দিয়ে রাখবেন, পেন্সিল দিয়ে, কলম দিয়ে না। ওকে, জা জা আপু নর্মালি বাতাস বের হবে না। জ্যা। জা আচ্ছা, এটাকেও প্র্যাকটিস করা লাগবে আরো। আচ্ছা ঠিক আছে, তারপরে আপু সিন শিন সাদ দদ ত জ আইন আচ্ছা আপু, এটা গয় এই যে আপু, এটা আইন না, আইন এই যে গলায় চাপ লাগবে। আইন, আইন আইন হবে না। এটা হচ্ছে হায়ের মতো গলায় প্রেসার পড়বে। আ আইন, আইন, আইন 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 না, আইন, আইন। আই আইন আইন আচ্ছা, আমি হচ্ছে আজকে একটা কাজ করব মনে করে ইনশাল্লাহ। যেহেতু হরফ চলছে আলোচনা, এক একজনের এক এক জায়গায় সমস্যা হচ্ছে, আমি আজকে সবগুলো হরফ রেকর্ড করে আপনাদের গ্রুপে পাঠাই দিই। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ভয়েস থাকবে, প্রত্যেকেই একটু শুনলে সাথে সাথে নিজেরা পড়লে দেখবেন সবাই ক্লিয়ার হয়ে যাবে, এন্ড দ্রুত বুঝতে পারবেন যে কোন হরফটা কিভাবে উচ্চারণ হচ্ছে। আজকে এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু। আইন, আইন আইন। আইন আচ্ছা, আপনি আজকে আমার ভয়েসটা যখন পাবেন আপনি অনেকবার মাস্টার করবেন, মানে অনুশীলন করবেন আর কি হরফগুলো। ঠিক আছে আপু, তারপরে গয়েন গয়েন রং হবে আপু। ও ওয়াইন। গয়েন ওকে, ফা কা ফা কাফ না ও কাফ না, কাফের আগে হচ্ছে কফ। ফা, কফ, ওই যে উপরে দুই নুক্তা, কফ। কফ হ্যাঁ, কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে আরো অনেক চেষ্টা করতে হবে একটুখানি। আচ্ছা আপু, এবার হচ্ছে এলোমেলো হরফ পড়েন দেখি। হ হ খ, খ, খ। বাংলা ক, খ আছে না, ওই খ এর উচ্চারণটাকে আরেকটু আপডেট করে খ, হ খ। হ হ ওইটা কেন জানো আমি হচ্ছে হ টাইপের উচ্চারণ শুনতেছি, মানে কেমন যেন খ হবে, খ, খ। হ এমনিতে আপনি হরফ চিনছেন, এই অনুশীলনটা যেহেতু হরফ চেনা, তো সেই হিসাবে হরফ চেনা ঠিক আছে। আপনাকে আরো মাস্ক করলে ইনশাল্লাহ আপনার একটু টাইম নিতে হবে আর কি। আচ্ছা, তারপরে আপু সিন দদ হা জিম
সা জাল আপু এটা কি জা ওকে কফ দাল ওয়াও আপু এটা কি ওয়াওয়ের আগেরটা কি জা আপু জাল জাল জি আপু। নরম জাল জাল আরো নরম হবে জাল একদম নরম এই যে সা যেরকম নরম সা এটা এরকম নরম জাল জাল জি জাল ওয়াও দাল মিম দদ কাফ অফ সা নরম হবে ক্যাফ কা কাফ আরো নরম হবে কাফ মোটা হবে না কি কাফ হ্যাঁ, ক্যাফ কা কাফ তা হা শিন নুন সদ স স ত সদ সদ জি সদ তো হা আইন আইন না আইন আইন আই আইন না আইন হচ্ছে উচ্চারণটা নিয়ে আসতে হবে আইন আইন আই আইন আপু গলার আইন মাঝখানে গলার মাঝখান বরাবর মানে যেই জায়গা থেকে হা উচ্চারণ হয় ঠিক ওই জায়গা থেকেই আইন উচ্চারণ হয় হা আইন দুইটাই গলায় প্রেসার করে আইন 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 তারপরে হামজা গয় এটা গয়ন আরো নরম হবে গয় অ অইন গয়ন গয়ন লাম জ বা মিম নুন ওয়াও র ফা সদ ইয়া আচ্ছা তারপরে হচ্ছে আপু ওকে এই হরফগুলো পড়েন সাদৃশ্যপূর্ণ হরফ সমূহের উচ্চারণগত পার্থক্য মানে প্রত্যেকটা করে হরফগুলো হচ্ছে একটা মোটা একটা চিকন এই আর কি দেখি আপু বলেন তা তো সা সিন হা হা হামজা আইন জা জিম জাল তো জ গ গ দা গ তো ঝ আপু জ না জ ত জ জ গ দাল দদ সিন সদ কাফ কফ সিন শিন আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে আপু ধন্যবাদ আপনি হচ্ছে হরফগুলো অবশ্যই অবশ্যই অনেক প্র্যাকটিস করবেন কারণ সবার তো একরকম না অনেকে দেখা গেছে ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে কারো হয়তো ভিন্ন প্র্যাকটিসের দরকার পড়ছে তো প্রত্যেকে নিজ নিজ অবস্থা বুঝে একটু কষ্ট করতে হবে সব কষ্টই আল্লাহর জন্য ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে উম আয়েশা আপু আছেন জি আপু। আচ্ছা আপনি পড়াটা বলেন আলিফ বা এটা হচ্ছে আর একটু দ্রুত আলিফ আলিফ হ্যাঁ বা তা সা জিম হা খ দাল আপু জাল টান হবে আর একটু দাল দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا ইনশাল্লাহ আচ্ছা আপু এবার এলোমেলো হরফ খ সিন ضاد হা জিম সা জা কফ জাল আপু টান হবে একটু জাল ذال واو دال ميم ضاد كاف تا حا شين نون صاد طا حا عين همزة غين لام با ميم نون واو را فا صاد يا আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তারপর আপু এই যে মোটা পাতলা হরফ গুলোর উচ্চারণ গুলো বললেন ثا طا ثا سين ها حا همزة عين زا
জিম, জাল, জ, দাল, দদ, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। মাশাল্লাহ মাশাল্লাহ। আপু আপনি কি বাসায় পড়ছিলেন নাকি? আপু, আমি ওই যে আগের দিনের যে ক্লাস হয়েছে ওই সময় ওই যে আপনি যতবার পড়াইছেন মানে সবাইরে ধরছেন, আমার তো সবার লাস্টে ধরছেন। আমি ক্লাসে অনেক আচ্ছা আচ্ছা। মানে পুরাটা আপনার ক্লাসই পড়ছি। আপনার মনে হয় যে নাম সেভ করা ছিল না, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ আপু। আমি আপনার নাম নাম ছিল আমার কাছে, বাট আমি আপনাকে খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ছে হঠাৎ, আমি বলি। সেটা হচ্ছে আপনারা জানেন কিনা, আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে বলছিলাম, ডেমো ক্লাসে, যে হচ্ছে আমাদের ক্লাসটা এরকম থাকবে যে ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়া হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ওই সুযোগ কোথায়? পড়া নিতে নিতেই তো সময় চলে যায়। এখন মূল কথাটা হচ্ছে আমার এদিকে, পড়া যে আমি নিচ্ছি, একজনের পড়াই না নিচ্ছি, বাকি কি করতেছেন এখন? যেমন আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিভাবে একটা ক্লাসের মধ্যে দেখা গেছে অনেকগুলো স্টুডেন্ট থাকতো, একটা ক্লাস হতো সর্বোচ্চ 40 মিনিট বা বেশি হলে 45 এরকম থাকতো। তো হচ্ছে ওই সময় কি হতো, সবাই চুপ করে থাকতো, ক্লাসের স্যার ম্যাডাম তারা হচ্ছে একজন একজন করে পড়া জিজ্ঞেস করতো। তো আপনি যে চুপ করে আছেন, এই যে বাকিরা সবাই পড়তেছে, আপনি কিন্তু সবার পড়াটা শুনতেছেন। আর আমি মনে করি নিজে নিজে পড়তে থাকা এটা যেমন আমাদের মাইন্ডসেটে কাজ করে, আমাদের একটা জিনিস বুঝতে কাজ করে, তেমনি ভাবে আমরা যখন একই বিষয় অন্যের কাছ থেকে আমরা শুনি, তখনও এটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। এমনিতে আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন হচ্ছে পরীক্ষার সকালে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে গ্রুপ স্টাডি করতাম। তো দেখা গেছে বিভিন্ন মাসালা নিয়ে আমরা হচ্ছে গবেষণা করতাম। তো হচ্ছে সব আমরা নিজেরাই পড়তাম না, আমরা এক একটা প্রশ্ন এক একজনকে করতাম। ওরা বলতো, ধরেন গ্রুপের মধ্যে যদি 10 জন থাকতো, তো হচ্ছে আমি তো বলতাম একবার, বাকি 9 জন যখন বলতো অটোমেটিক আমার একটা পড়া 10 বারের মতো হয়ে যেত। আমি এমনি তখন দেখা গেছে ওই পড়াগুলো পরীক্ষায় ভালো দিতে পারতাম। তো এইটা হচ্ছে আমার এখানে মূল একটা টার্গেট ছিল, যে ক্লাসের মধ্যে যদি 20 জন স্টুডেন্ট থাকে, তো আমি যখন এদের পড়াটা নিব, পড়া নেওয়ার মধ্যে আমি সময়টা হচ্ছে বেশি ব্যয় করবো। পড়াটা যখন নিখুঁত ভাবে নেওয়া হবে, একজনে না পড়া দিবে, বাকিরা তো সবাই চুপ করেই বসে থাকে। তো এই যে ঘুরে ঘুরে একটা পড়া আমি এতবার শুনতেছি, তো পড়াটাকে আমার পরে আর পড়া লাগে, ক্লাসের মধ্যে তো অলরেডি এমনি হয়ে যায়। এটা ছিল আমার গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য আর কি। এটা আপনাদেরকে বলা, এই যে আয়শা আপু আজকে পড়া দিলেন, উনি যে কথাটা বললেন, এটাই ছিল আমার একটা মুখ্য উদ্দেশ্য। যে আপনারা যখন, আমি যখন অন্যদের ভুলটা ধরবো, এটা যখন আপনারা নিজেরা শুধরাবেন, আস্তে আস্তে পড়বেন বা এটা খেয়াল করবেন, তখন আপনি তো অল্প সময়ের মধ্যে আপনার পড়া এমনিতেই হয়ে যাবে, বিনা চেষ্টারই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আয়শা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আপনি হচ্ছে একটা এক্সাম্পল হয়ে গেলেন সবার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে পড়া ধরবো এখন। মানসুর আপু আছেন? জি আপু আছি। হ্যাঁ আপু, আপনি শুরু করেন। আলিফ আপু বা। আরেকটু দ্রুত, আলিফ আর হামজা মনে রাখতে হবে আমাদের। পিছনে পড়ার জি জি মধ্যে এই যে বিশেষ দ্রষ্টব্য, আলিফ ও জি হামজা ছাড়া সবগুলো হরফ টেনে পড়তে হবে। এটা অনেকেই ভুলে যাচ্ছেন, এই জন্য দেখালাম। ওকে, আলিফ। জি জি। আলিফ বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, দোয়াইন, আপু এটা একটু ফা, আবার, আইনের পরে গয়নটা একটু আবার। গইন, না আপু, এটা হচ্ছে আপনার মানে আরেকটু নরম হবে। গয়ন, গইন, মানে কেমন যেন একটু কফের মতো বাড়ি খাচ্ছে। গয়ন, গইন, গয়ন। গইন, আচ্ছা আপু, তারপরে ফা, কফ, আপু টান হবে, কফ। কফ, হ্যাঁ কফ, আপু, কাফ কিন্তু একদমই সোজা, বাংলা ক যেমন এরকম, কাফ কাফ। কফ, কফ, না আপু, এই কফের মতো এরকম হবে না, এত মানে কঠিন হবে না, আচ্ছা, নরম, কাফ, কাফ। হ্যাঁ কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়াতে ইয়া, আপু, হ্যাঁ হ্যাঁ এই তো আচ্ছা তারপরে হ, সিন, না, দদ, হা, আপু এটা গলায় চাপ জি, লাগবে। হ্যাঁ হা, এই তো, হ্যাঁ। জিম, সা, জা, কফ, জাল, ওয়াও, দাল, মিম, দদ, কাফ, আপু এটা তা, একটু টান হবে, কাফ। কাফ, না আপু, এটা হচ্ছে তা, গলায় কেমন যেন এরকম হচ্ছে, এরকম না, কা কাফ। কাফ, আপনার সাথে আপনার বেবিও কি পড়তেছে নাকি? জি, মাশাআল্লাহ। আচ্ছা তারপরে তা, হা, আপু এটাও গলায় চাপ লাগবে, এই যে হা, 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 হা। হা,
শিন ওইটা আরেকটু শক্ত। শি শি শিন শিন হ্যাঁ আপু। নুন সদ ত ত আপু এই যে দেখেন, না ত, মানে তুয়া এরকম না, ত ত ত হ্যাঁ। ত হা না হা আইন হামজা গাইন আপু এটা একটু নরম হবে। ওইন গাইন হ্যাঁ গাইন হ্যাঁ। লাম জ বা মিম নুন ওয়াও র ফা সদ ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আপু, এবার সাদৃশ্যপূর্ণ হরফগুলো আপনি বলেন। তা ত সা সিন হা হা না না আপু, দুইটা একরকম হয়ে গেল। হা ঠিক আছে, এটা হা 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 হা। হা ও, আপু আপনি এই হাটা নিয়ে আরো মেহনত করবেন, মানে এটা হচ্ছে আরো প্র্যাকটিস করবেন শুনে শুনে। হ্যাঁ ওকে। হামজা আইন জা জিম না না আপু, এই দুটো একরকম হয়ে গেল, এটা জিম না, এটা হচ্ছে শক্ত হবে। বাংলাতে যে বর্গীয় জ লিখি আমরা জামা জুতা বলি জি জিম। জিম হ্যাঁ জিম। জিম ওকে এটা কি জাল হ্যাঁ। জ দাল দদ সিন সদ কাফ না না আপু, কাফ। কাফ কাফ এটা কি, এটা কাফের পরে, কাফের পরে কাফ কফ। কফ হ্যাঁ কফ ওকে। সিন না সিন আপু একটু চিকন। সিন হ্যাঁ সিন। সিন হ্যাঁ সিন হ্যাঁ। জি আপু সিনের পরেটা কি আপু? সিন আচ্ছা ঠিক আছে, সিন ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ আপু। তারপরে ফাহমির আপু কোথায়? আপু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু ঠিক আছে, শুরু করেন। ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا এলোমেলো হরফ। خا سين ضاد حا جيم ثا زا قاف ذال واو دال ميم ضاد كاف تا حا شين نون صاد طا ها عين همزة غين لام ظا با ميم نون واو را فا صاد يا আচ্ছা হ্যাঁ আপু, تا সাদৃশ্যপূর্ণ। اوكي بو تا طا ثا سين ها حا همزة عين زا جيم ذال ظا دال ضاد আপু এটা একটু মানে, سين এটা একটু কেমন জানি বলার সময় ও এরকম শোনা যায়, দাল বদ দাল বদ। دال ضاد না কেন জানো, سين আমি একটু প্রথম দিকে একটু তো তো লাগে কেমন জানো, ব বদ বদ। ضاد এটা এখন ঠিক ছিল, এখন ঠিক আছে, হ্যাঁ বদ। আচ্ছা আপু ضاد আচ্ছা سين صاد كاف قاف سين شين আচ্ছা। মুমতাজ মুমতাজ, আমাদের ভার্সিটিতে কেউ ভালো পড়া করলে বলে মুমতাজ, মানে হচ্ছে গোল্ডেন এ প্লাস। আপনি ও হচ্ছেন আমার কোর্সের গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান। ওকে তারপরে হচ্ছে নূরজাহান আপু আছেন? আসসালামু আলাইকুম। জি আছি, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কত ছেলে ক্লাস? মেয়েরা কেমন আছে? ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। ছেলে আমার পাশে বসা আছে, সে শুনছে। ও আচ্ছা, আপনার বড় সন্তানের বয়স কত? ও এবার সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি আপু বলতেছিলাম যে আমাদের অনেক ক্লিয়ার মাশাআল্লাহ। হ্যালো। হ্যাঁ জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আচ্ছা আপনার ওখানে একটু আওয়াজ হচ্ছে
কেমন যেন পিঠের আওয়াজ বলবো কিছুটা বন্ধ করে দিয়েছি, ফ্যানটা ছিল বন্ধ করেছে। আচ্ছা আমি একটু ইয়েতে যাই। বাকি অন্যান্য আপনাকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিক মতো? এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শোনা যাচ্ছে, সবকিছু স্পষ্ট আছে। আচ্ছা ঠিক আছে। জি নূরজাহান আপু, আপনি তাহলে জি পড়াটা জি শুরু করেন। জি। আলিফ বা তা সা জিম হা খ দাল না না আপু, জাল এটা একটু কি হবে, এটা একটু আহ, আহ, টান হবে। দাল। দাল জাল র দালটা নরম হবে। দাল। জাল র জা সিন সিন দোয়াত আচ্ছা দোয়াত আপু, এটা সোয়াদ দোয়াদ হবে না, হ্যাঁ, উচ্চারণটা শক্ত হবে। সদ। সদ আচ্ছা তারপরে দোয়া গদ। আপু দোয়া দোয়া মানে দোয়া এরকম হবে না, গদ। দদ জি। দদ জি। ত জ আচ্ছা এটা এটা জ হবে না, হ্যাঁ, ওই যে জাল মোটা করলে ল, জালের মোটাটাই হচ্ছে ল, ল। জ জি। জ জি। আইন গইন ফা কফ কাফ লাম লাম না, মিম লাম টান হবে, লাম। লাম মিম নুন ওয়াও হা হা হামজা ইয়া ইয়া একটু টান হবে, ইয়া। ইয়া আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে নূরজাহান আপু, আচ্ছা এবার হ্যাঁ আপনি বলেন দেখি, এলোমেলো হরফগুলো বলেন। খ দো দোয়াত দোয়া না, হ্যাঁ, দদ গদ। জি। দদ জি। হা সা জা যা জা না আপু, যা হবে, যা। যা। জা কফ জাল ওয়াও দাল মিম দোয়া আপু এটা দোয়াত দোয়াদ না, গদ মানে একদম দদ সোজা, গদ। দদ গদ। দদ জি। কাফ তা হা সিন নুন সদ ত ত হা আইন হামজা কইন আচ্ছা আপু এটা লাম কিন্তু আরো নরম হবে, ওয়াইনটা, ওয়াইন, ওয়াইন। গয় আচ্ছা গয় আরো নরম হবে আপু, গয় ওয়াইন। গয় আরো নরম আপু, গয় ওয়াইন। গয় এটা একটু প্র্যাকটিস করতে হবে আপু, এটা ওয়াইনটা আরো প্র্যাকটিস করতে হবে এই বাসায়। আচ্ছা লাম জ জ না আপু, জ, ওই যে বলছিলাম জালের মোটা করলে জ হয়ে যায়, জ। জ জ জি। বা মিম নুন ওয়াও র ফা সদ ইয়া আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। তারপরে আপু হচ্ছে এই যে মোটা হরফগুলো বলেন, মোটা পাতলা। তা ত সা সিন হা হা হামজা আইন জা জিম জি জা আপু, এই জিম যে এটা একটু একটু উপরের লাইনের লাস্টেরটা একটু আবার বলেন, উপরের লাইনের লাস্টেরটা। জা তারপরে আপু জিম 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 শক্ত হবে, হ্যাঁ জিম শক্ত হবে, বাংলা জয়ের মতো একদম শক্ত, জিম। জিম জি। জিম জাল জ দাল দদ দদ সিন দদ স স কাফ সদ, সিনের পরে সদ। দদ দদ কাফ কফ সিন সিন আচ্ছা মাশাআল্লাহ আপু, আপনি কালকে কালকে না গত ক্লাসে ছিলেন হ্যাঁ না? না ছিলাম না, কারণ ওই যে মোবাইলটা টোটালি অফ ছিল, মানে ডিস্টার্ব ছিল, পরে ঠিক করে যাচ্ছি ক্লাস দেখেছি, ক্লাসটা দেখে ফেলছি। আচ্ছা আপনি কি রেকর্ডটা পাইছিলেন? রেকর্ডটা দেখলে হ্যাঁ তো। হ্যাঁ, রেকর্ড তো গ্রুপে আছে, রেকর্ড দেখেছি। আচ্ছা, ঠিক আছে পড়ছি। ঠিক আছে। তারপরে সুমাইয়া আহমেদ আছেন, সুমাইয়া আহমেদ আপু আছেন। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে সাবিনা তাসনিম, আজকে নতুন এসেছেন, আছেন আপনি? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু। আচ্ছা আপু, আপনি কোথা থেকে বলছেন? আপু আমি ঢাকা থেকে বলতেছি। আচ্ছা ঠিক আছে। আপু তো আজকে নতুন জয়েন হয়েছেন, ঠিক আছে, আপনি ক্লাস গ্রুপে নক দিলে আপনাকে হচ্ছে পিছনে ক্লাসের রেকর্ড গুলো দিয়ে দিবে, ওগুলো একটু হ্যাঁ, দেখে আমি নিলে। আমি আহ, পারবো, আপনি একটু দেখেন আমি পারি কিনা। না না, আজকে তো শুনবো, ইনশাল্লাহ পারবো। অবশ্যই শুনবো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে আপু বলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা আপু এই যে সিন এটা এই জায়গাটা, এটা ঝা না, এটা হবে যা। যা আচ্ছা আপু এই যে খেয়াল করেন জিহ্বার আগা,
জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। যা। যা, আপু যা বললে এটা জিমের মতো হয়ে গেল। আপনি হচ্ছে প্রথমে মুখটা বন্ধ রেখে উচ্চারণ করবেন। প্রথমে জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছন দিক, জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পিছনের দিকে টাচ করবে। যা। যা, যা, যা। এই তো মাশাল্লাহ। যা। যা, মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে সিন, শিন, সদ, দদ, গড়টা ত, পর একটু মোটা হবে, এই ডালের চেয়ে মোটা হবে। গদ। দদ, আচ্ছা। ত, জ, জ, আইন, গই, গইন, আপু গইনটা হা, এরকম হবে। ও গ, গইন। গইন, মানে আপু আমি সহজে বলি, গইন, যে আমরা গড়গড়া করি বা কুলকুচি যেটাকে বলে বইয়ের ভাষায়, পানি দিয়ে গরম পানি দিয়ে, ওই সময় আমাদের গলার যেখানে একটা আওয়াজ হয় ওই জায়গা থেকে গইনের উচ্চারণ হয়। ও গ, গইন। কইন, গ, গইন। গইন, গইন। গইন, আচ্ছা, যে সকল আপুদের গইন, গয়নের উচ্চারণে মাঝে মধ্যে প্যাচ লাগে মনে হয়, তারা হচ্ছে তাদের একটা কি বলে হোমওয়ার্ক হলো, তারা হচ্ছে গরম পানি দিয়ে কুলকুচি করবেন। এখন এমনিতে ঠান্ডা পড়া শুরু হয়েছে একটু একটু সব জায়গায়। তখন দেখবেন, খেয়াল করবেন যে গলার কোন জায়গাটা আওয়াজ হচ্ছে আর কেমন আওয়াজ হচ্ছে, ওই আওয়াজ থেকে গয়নের উচ্চারণ হয়। এটা হচ্ছে একটা তাদের জন্য হোমওয়ার্ক আর কি, ছোট্টখাট্টো। আচ্ছা আপু ঠিক আছে, তারপরে হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে আপু। তারপরে এলোমেলো হরফ। খ, সে, সিন, দদ, হা, জিম, সা, ঝা, কই দিয়ে? ঝা, যা। এই তো মাশাল্লাহ। যা। যা, ওকে। কফ, কফ, জাল, ওয়াও, দাল, মিম, দ, স, দ, দদ, কাফ, তা, হা, সিন, না আপুটা সিন শিন, না, শিন শক্ত হবে। শিন। শিন, ওকে। নুন, নুন, স, দদ, না না আপু, নুনের পরে কি? সদ, সরি, সদ, ত, ত, হা, এটা এটা হচ্ছে, আইন, এটাকে বলে ছোট হা বলে, মানে এটা হচ্ছে নর্মালি হ্যাঁ হ্যাঁ। হা, আইন, হামজা, গইন, লাম, জ, বা, নু, মিম, নুন, ওয়াও, র, ফা, দদ, না না আপু, দদ না, ইয়া, এটা হচ্ছে সদ। সদ, মুক্তা নেই। সদ, ইয়া, আচ্ছা মাশাল্লাহ। তারপরে হচ্ছে মোটা পাতলা হরফ খুঁজি। ওকে ঠিক আছে হ্যাঁ আপু তা, বলেন। তা, ত, সা, সিন, হা, হা, হামজা, আইন, ঝা, আপু ঝা না, হ্যাঁ বাতাস বের হবে না। যা। যা। যা, জিম, আপু জিমটা শক্ত হবে, বাংলাতে জামা জুতা এরকম যে জ ব্যবহার করে ওরকম। জিম। জিম, হ্যাঁ আপু। জাল, জ, ডাল, দদ, সিন, সদ, ও সদটা মোটা হবে কাফ, সিনের চেয়ে। সদ। সদ, সদ। কাফ, সদ, কাফ, কফ, আপু এটা আবার বলেন তো, সিন, কফের কফের আগে কি? কাফ, হ্যাঁ ঠিক আছে ওকে। কাফ, আপু এটা কেমন যেন একটু সিন, বেশি, একটু একটু মোটা হয়ে যায়, কা এরকম হয়ে যায় নর্মালি। কাফ। কাফ, আচ্ছা ঠিক আছে। কফ, সিন, শিন, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে নতুন এসে তো একটা সুন্দর পারফরমেন্স করলেন, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তারপরে হচ্ছে মনির আপু কোথায়? মনির আপু হ্যাঁ আপু। প্রস্তুত? হ্যাঁ আপু। হ্যাঁ আপু। আলিফ, বা, তা, সা, আর একটু নরম হবে, জিম, কাটা নরম হবে। সা। সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, তদ, ত, জ, আইন, গইন, ওটা নরম হবে। গ- ওইন। গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, আচ্ছা মাশাল্লাহ। তারপরে ছ, সিন, দদ, হা, জিম, সা, জা, কফ, জাল, ওয়াও, দাল, মিম, দদ, কাফ, তা, হা, শিন, নুন, সদ, ত, হা, আইন, হামজা, গইন,
তো এটা একটু নরম হবে, এটা আপনি আরো প্র্যাকটিস করবেন। গইন, 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 লাম, জ, বা, মিম, নুন, ওয়াও, র, ফা, সদ, ইয়া, আচ্ছা মাশাআল্লাহ, ওকে। জি আপু। তা, ত, সা, সিন, হা, হা, না না, হা, 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 একটু গলার ভিতর থেকে আপু, হা। হা, ওকে, হা, হামজা, আইন, জা, জিম, জাল, জ, আল, দদ, ইন, সদ, কাফ, কফ, ইন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে সুমাইয়া আহমদ আপু কি আছেন? জি, আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম ওই সময় সালাম। আমার ফোনে একটু ডিস্টার্ব ছিল তো তাই আমি আচ্ছা ঠিক ছিলাম বাট আছে, বলতে পারি ঠিক আছে, ঠিক আছে, ওকে বলো। আপু একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমি একটু জ্বর তো হয়তো একটু সুন্দর শোনা যাইব না। প্রপার বলতে সমস্যা পারবো নাই। এবার চেষ্টা করবো। আপনি কি জানেন মানে হচ্ছে আমি সাধারণত যাদের জ্বর হয় বা ঠান্ডা লাগে ওই সময় যে একটা ভয়েস থাকে, ভয়েসটা আমার খুব ভালো লাগে। আমি আপনার ভয়েস শুনেই বুঝছি একটা সমস্যা আছে। যাই হোক, আপনি ওটা নিয়ে জি, টেনশন করেন না, সুন্দর হবে ইনশাল্লাহ, বলেন। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা তারপরে, ওকে। খ, সিন, দদ, হা, জিম, সা, জা, কফ, দাল, জি আপু। জাল, হ্যাঁ। ওয়াও, দাল, মিম, দদ, কাফ, তা, হা, শিন, নুন, সদ, ত, হা, আইন, হামজা, গইন, লাম, জ, বা, মিম, নুন, ওয়াও, র, ফা, সদ, ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, ওকে। জি। তা, সদ, সরি, ত, জি, হ্যাঁ আপু। সা, সিন, হা, হা, হামজা, আইন, জা, জিম, জাল, জ, তাল, দদ, সিন, সদ, কাফ, কফ, সিন, শিন। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইরান। আপনি অসুস্থ হয়ে এত সুন্দর পড়া দিলেন। আল্লাহ আপনাকে খুব দ্রুত শিফায়ে কামিলা আজেলা দান করুন, মানে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবাই বলেন আমিন। সবাই দোয়া করতেছে আপনার জন্য, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর পড়া দিয়েছেন আপু, থ্যাংক ইউ। তারপরে আমাদের কি আর কেউ বাকি আছেন? আমাদের কি আর কেউ বাকি আছেন? আচ্ছা, এখানে একজন দেখতে পাচ্ছি, আমি তো নামটা বানানি করতে পারতেছি না। RISI, মানে ওনার আসল নাম কি আপু? এখানে কি ঋষি নাকি ঋষি আমি বুঝতেছি না। এটা ঋষি। আচ্ছা ঋষি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ এই নামটা আমার কাছে নেই অবশ্য। কথা বললে ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তো আমার কথা শুনতে পারতেছেন? আমি কিছু কথা বলি এখন। ওকে, সবাই তো আজকে সুন্দর একটা বলা দিলেন, মাশাআল্লাহ। সবার আপডেট হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার জন্য কল্যাণকর করুক। আচ্ছা, এখন সবার কি মনে আছে আমাদের মাঝখানে যে 2 দিন অফ আছে? সবাই কথা বলেন এখন, সবাই আনমিউট করলে জি শুধু। আপু। আচ্ছা, তাহলে জি সবার আপু মনে আছে জানি। আমাদের হচ্ছে 2 দিন অফ আছে। সরি। ওকে, তো হচ্ছে একটু একটু পড়া তো বাসায় রাখাই যায়, মানে হচ্ছে সামথিং কিছু প্রত্যেকের নিজের ভালোর জন্য জি। একটুখানি দেখলেই হবে আর কি, তাহলে সামনের দিকে পড়া দিতে সহজ হবে। আচ্ছা, আর হচ্ছে উম, আর হচ্ছে আচ্ছা, তো আপনাদের যে পড়াগুলো থাকবে আমি হচ্ছে জিজ্ঞেস করবো সবাইকে নুক্তা সম্পর্কে, খুবই শর্টকাট এন্ড হচ্ছে ইজি একটা পড়া। নুক্তা যুক্ত হরফ কয়টা, নুক্তা মুক্ত হরফ কয়টা, দেন হচ্ছে উপরে কয়টা, নিচে কয়টা, তিনটা তিনটা কোন কোন হরফ, এরকম জিজ্ঞেস করবো। সবাই 5টা সূত্র দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো হচ্ছে আলহামদুলিল্লাহ সবারই হচ্ছে হরফ গুলো শিখা শেষ হয়ে গেছে। উচ্চারণে মোটামুটি প্রায় অধিকাংশই বলতে পারে। সামান্য মাঝে মধ্যে কারো কিছু সমস্যা হয়, ওইটা ইনশাল্লাহ পড়তে পড়তে আস্তে আস্তে এটা চলে আসে। আর হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে আজকে হচ্ছে সবগুলো হরফের আমি একটা ভয়েস রেকর্ড আপনাদের গ্রুপে দেবো। তো
তো সবাই হচ্ছে এটা শুনবেন যখন ফ্রি থাকেন, দেন হচ্ছে নিজেরটাও একটু আর কি মিলাবেন, তারপরে যার যে হরফগুলো সমস্যা ওগুলো একটু বারবার শুনবেন, ইনশাল্লাহ উপকারে আসবে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পার্ট শেষ অলরেডি। আমাদের তো সূচিপত্রে একটু যাই যদি আমরা, ওকে, সূচিপত্রে আমাদের মোট পাঠ ছিল কয়টা, সেটা হচ্ছে তাজবিদের মোট পাঠ ছিল 22টা। আর আমি আগেই বলেছিলাম যে আমি হরফের মধ্যে সময় নেব বেশি, মানে এখানে পড়াগুলো এরকম যে এটা পাঠ হিসেবে না যে একদিনে এক পাঠ, বিষয়টা এরকম না। হচ্ছে এরকম যে কোনো কোনো পাঠে পড়াগুলো একদম ইজি, একদম শর্টকাট, আবার কোনো কোনো পাঠে পড়াগুলো অনেক লম্বা, একটু কঠিন। তো এটা হচ্ছে আমার উপর ছেড়ে দিবেন, আমি হচ্ছে এটা সিস্টেম করে পড়াই দিব ইনশাল্লাহ। আর যদি এরকম হয় এনি হাউ লাস্টের দিকে আমাদের পড়া কিছু বাকি রয়ে যায়, আমরা হচ্ছে ক্লাস 25টা কেন, ক্লাস হচ্ছে আমি 30টাও নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আপনারা সঙ্গে থাকলেই হচ্ছে। আচ্ছা, তো হচ্ছে এখন আলহামদুলিল্লাহ হরফ নিয়ে মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে 2 নাম্বার পয়েন্টে আমরা যাব, 2 নাম্বার পাঠে আমরা যাব। ওকে, এটা হচ্ছে পড়াটা আমি শুধু এখন আপনাদেরকে দেখাই, মূল পড়াই হবে পরের ক্লাসে। ওকে, এখন দেখেন, এই যে দেখেন যখন আমরা হরফগুলো শিখছিলাম, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের হরফগুলো আয়ত্ত হবে অনুশীলনের মাধ্যমে, মৌখিক প্র্যাকটিসের মাধ্যমে আমরা হচ্ছে হরফগুলো কভার করে ফেলব। আলহামদুলিল্লাহ এটাতে আমরা সাকসেস। এখন যেটা হচ্ছে আপনারা খেয়াল করছেন, আমি মাঝে মধ্যে বলতাম যে এই হরফটা এভাবে উচ্চারণ হচ্ছে, ওই হরফটা ওইভাবে উচ্চারণ হচ্ছে। এই যে উচ্চারণের একটা জায়গা যে আমি দেখাই দিতাম, দাঁতের আগা, জিহ্বার আগা, এটা সেটা, এই যে উচ্চারণের একটা জায়গা, এটাকে আরবিতে একটা শব্দ বলে, এটাকে বলা হয় মাখরাজ। এই দেখেন দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পাঠের মধ্যে আছে মাখরাজের বিবরণ। আর মাখরাজ বলতে কি বোঝায়, এখানে লেখা আছে যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ, এক কথায় মাখরাজ কাকে বলে, সবাই একটু বলেন, মাখরাজ কাকে বলে? হরফ হরফ উচ্চারণের স্থানকে উচ্চারণের মাখরাজ বলে। মাখরাজ হ্যাঁ, বলে। এই মাশাআল্লাহ, মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের জায়গা, মাখরাজের শাব্দিক অর্থই হচ্ছে উচ্চারণের জায়গা। আর এখানে পরিভাষায় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। ওকে, আচ্ছা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। যেহেতু আরবি হরফের সংখ্যা বেশি আর মাখরাজের সংখ্যা কম, তো এর থেকেই বোঝা যায় যে কোন কোন মাখরাজ থেকে একাধিক হরফ উচ্চারণ হয়, এজন্য মাখরাজের সংখ্যাটা হচ্ছে কম। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে মাখরাজ তো 17টি, এই 17টি মাখরাজের আবার মৌলিক 5টা পয়েন্ট আছে। মাখরাজ যদিও 17টা মাখরাজের মৌলিক 5টা পয়েন্ট আছে। আমি হচ্ছে আজকে পড়াগুলো আপনাদেরকে বুঝাই দিব, আপনারা হচ্ছে যার যার নিজ নিজ আগ্রহে সামথিং একটু বাসায় যে কোনো একটা টাইম 10 মিনিট আপনারা একটু দেখবেন, যে পড়াটা আমি আজকে বুঝাই দেবেন একটু দেখবেন, তাহলেই দেখবেন যে পরের ক্লাসে একদম ইজি লাগবে। ওকে, 17টা মাখরাজ মুখের 5টি স্থানের সাথে সম্পৃক্ত। 17টা মাখরাজ মুখের 5টি স্থানের সাথে সম্পৃক্ত। সেটা কি কি? একটা হচ্ছে কণ্ঠনালী, 2 নাম্বার হচ্ছে 2 ঠোঁট, 3 হচ্ছে জিহ্বা, 4 হচ্ছে মুখের খালি জায়গা, 5 হচ্ছে নাকের বাসি। খুব একটা মজার একটা কথা যে আমরা যে আরবি হরফগুলো উচ্চারণ করি, যত হরফ আমরা উচ্চারণ করি, এগুলো এই 5টা জায়গার সাথে কানেক্টেড। কণ্ঠনালী মানে গলা, 2 ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি, এই 5টা জায়গাকে একটু বিস্তারিত করে 17টা মাখরাজ বের হয়। আর এই 17টা মাখরাজ থেকে আরবি 29 হরফের উচ্চারণ বের হয়। আচ্ছা, ঠিক আছে, কণ্ঠনালী, ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি, এটা আপনারা এখনই আমার সাথে 2-3 বার পড়েন। কণ্ঠনালী, 2 ঠোঁট, কণ্ঠনালী, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি। মুখের খালি জায়গা, নাকের বাসি। কণ্ঠনালী, 2 ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের খালি বাসি। জায়গা, নাকের বাসি। কণ্ঠনালী, 2 ঠোঁট, জিহ্বা, কণ্ঠনালী, 2 মুখের ঠোঁট, খালি জায়গা, জিহ্বা, নাকের বাসি। মুখের খালি জায়গা, নাকের বাসি। সবাই একটু বলেন তো দেখি। কণ্ঠনালী, 2 ঠোঁট, 2 জিহ্বা, জিহ্বা, মুখের খালি মুখের খালি জায়গা, নাকের বাসি। নাকের বাসি। সবাই একসাথে 3 বার পড়েন। কণ্ঠনালী, 2 ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি। নাকের বাসি। কণ্ঠনালী, 2 ঠোঁট, 2 ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাসি। কণ্ঠনালী, 2 ঠোঁট, কণ্ঠনালী, জিহ্বা, 2 ঠোঁট, জিহ্বা, ওকে, খালি মুখের জায়গা, খালি নাকের জায়গা, বাসি। নাকের বাসি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু দেখেন পড়াগুলো, তাহলে আপনারাই বুঝতে পারবেন আসলে এটা শুধু বুঝার বিষয়। এগুলো হচ্ছে আমরা হচ্ছে বাংলা কবিতার মতো গদ মুখস্থ করবো না মোটেও, এটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এটা কি বলে এটাকে আমরা বুঝবো, বুঝার চেষ্টা করব।
তাহলে উচ্চারণের সময় আমাদের খেয়াল হবে আর হচ্ছে আমাদের উচ্চারণটা আরো বেশি অ্যাপ্রুভ হবে আর কি। তো দেখেন 1 নাম্বার মাখরাজের মধ্যে কি বলা হয়েছে যে কণ্ঠনালীর নিম্নভাগ থেকে হামজা হা, কণ্ঠনালীর নিম্নভাগ। আচ্ছা, আমরা গলাটাকে 3টা ভাগ করব, এটা আমি কয়েকবার বলছিলাম অলরেডি। গলাটাকে 3টা ভাগ করব, উপর, মাঝখান, নিচ। উপর, মাঝখান, নিচ। এটা কি বলতেছে? এটা হচ্ছে নিচে কণ্ঠনালী নিম্নভাগ, মানে গলার নিচের সাইড। গলার নিচের দিক থেকে উচ্চারণ হয় 2টা হরফ, কি কি? হামজা, হা। মানে হচ্ছে মানে যখন যেটা কথা বলবো আপনারা হাত দিয়ে চেক করবেন। আপনারা সবাই গলার নিচের দিকে হাত দেন, এই যে হালকা, হ্যাঁ আমাদের গলার নিচের দিকে হালকা একটুখানি গর্তের মতো একটা জায়গা আছে, ওখান থেকে হামজা, হা, হামজা, হা। ওকে, ঠিক আছে। তারপরে 2 নাম্বার কি বলছে? কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন, হা। এটা হচ্ছে গলার মাঝখানে, যে আমি বলি প্রেসার দিয়ে পড়তে। হ্যাঁ, আইন, হা, আইন, আইন। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপর দেখেন 3 নাম্বারটা হচ্ছে কণ্ঠনালীর উপরের ভাগ থেকে। উপরিভাগ মানে হচ্ছে একদম চিবুকের নিচের যে জায়গাটা আছে গলার শুরুতে, গলার উপরের দিকে, এখান থেকে উচ্চারণ হয় অইন, খ। হাত দিয়ে দেখবেন ওই জায়গাটা আওয়াজ হয়, ওই জায়গাটা একটু মানে অইন, খ। হ্যাঁ, অইন, খ, অইন, খ। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমরা সবাই একটু আস্তে আস্তে প্র্যাকটিস করি, মানে যেন আমার কথাগুলো সবাই স্পষ্ট শুনতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমি যখন সবাইকে বলতে বলবো তখন হচ্ছে জোরে বলবেন। আচ্ছা, 4 নাম্বার মাখরাজটা খেয়াল করেন। জিহ্বার গোড়া, উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার গোড়া। এখন জিহ্বার গোড়া কোনটা? জিহ্বার গোড়া হচ্ছে, মানে আপনারা সবাই জানেন আমাদের জিহ্বার পিছনে কিন্তু আরেকটা ছোট জিহ্বা আছে, যেটাকে বাংলা ভাষায় আমরা ছোটবেলায় আলা জিহ্বা বলতাম, এটাকে শুদ্ধ ভাষায় কি বলে আসলে আমি জানি না। তো হচ্ছে ওই জায়গাটার কাছাকাছি একটা জায়গা থেকে কফের উচ্চারণ হয়। আপনারা খেয়াল করবেন যখন আমরা কফ পড়তেছি তখন হালকা ভাবে কোথাও একটু বাড়ি খাচ্ছে যখন আমরা কফ পড়তেছি। এটাই হচ্ছে ওই আলা জিহ্বার কাছের অংশটা, এটা জিহ্বার গোড়া মানে ভিতরের সাইড। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে অ, অফ, অফ, অফ। এখন হচ্ছে সবার হচ্ছে মানে পড়ার সময় বুঝে বুঝে পড়ার টাইম। মাখরাজ জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগবে অফ। ওকে, তো হচ্ছে গলার মধ্যে যেরকম 3টা পয়েন্ট আছে, উপর, নিচ, তারপর হচ্ছে মাঝখান, এরকম ভাবে জিহ্বার মধ্যেও 3টা পয়েন্ট আছে। জিহ্বার আগা, গোড়া, দেন হচ্ছে মাঝখান। জিহ্বার আগা, গোড়া, মাঝখান। জিহ্বার আগা, গোড়া, মাঝখান। ওকে, তাহলে আপুরা একটু দেখেন, আমরা যে বলছিলাম যে 17টা মাখরাজ মুখের 5টা জায়গার সাথে সম্পৃক্ত। প্রথমেই ছিল কণ্ঠনালী, আর আমরা এই যে পেলাম কণ্ঠনালী থেকে 3টা মাখরাজ পেলাম। কণ্ঠনালী থেকে আমরা 3টা মাখরাজ পেলাম। এরপরে হচ্ছে 2 ঠোঁট, এটা পরে আসবে। এখন হচ্ছে জিহ্বা, আর অধিকাংশ মাখরাজই হচ্ছে জিহ্বার সঙ্গে সম্পৃক্ত। অধিকাংশ মাখরাজ বলতে গেলে প্রায় বেশিরভাগ মাখরাজ হচ্ছে জিহ্বার সাথে সম্পৃক্ত। আমরা মনে রাখি যে জিহ্বার হচ্ছে 3টা পয়েন্ট, জিহ্বার আগা, জিহ্বার গোড়া, দেন হচ্ছে জিহ্বার মাঝখান। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ। আচ্ছা, আমার পড়ার মাঝখানে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সে হচ্ছে কথা বলবে, সে সরাসরি কথা বলবে, বলবে আপু আমি এটা বুঝতেছি না। ওকে, 5 নাম্বারটা দেখেন আপু। জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ, খেয়াল করেন সবাই। জিহ্বার গোড়া থেকে একটু সামনে। জিহ্বার গোড়া তো মানে আলা জিহ্বার কাছে, ওইখানে না, আর একটু সামনে, মানে জিহ্বার মাঝখানেও না জিহ্বার গোড়াও না, এই জায়গাটা। এটা কি করতে হবে? উপরের তালু বরাবর লাগিয়ে ক্যাফ। এজন্যই অনেকের হচ্ছে এই যে গোড়া আর গোড়ার সামনে এটা পার্থক্য করলে কারো আর ভুল হবে না। অনেকে কাফ করতে গিয়ে কাফ এরকম ধাক্কা দিয়ে ফেলে কফের মতো, এটা হবে না, কারণ এটা হচ্ছে জিহ্বার গোড়া না, জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনে। জিহ্বার গোড়া থেকে আরেকটু সামনে ওই অংশটা উপরের তালু বরাবর লাগবে, দেন উচ্চারণ হবে ক্যাফ, ক্যাফ। এটা অবশ্য কঠিনও না, এটা এমনি বোঝা যায় ক্যাফ। আচ্ছা, 6 নাম্বার মাখরাজটা কি? এখানে বলা হচ্ছে জিহ্বার মধ্যভাগ, এই যে জিহ্বার মাঝখান, জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। কি কি খেয়াল করেন, এখান থেকে এই একটা মাখরাজ থেকে 3টা হরফ আসছে, জিম, শিম, ইয়া। জিমটা সবাই খেয়াল করেন। জিম তো আমি বলছি উচ্চারণ সহজে বোঝার জন্য আমি বলছি
যে বাংলাতে বর্গীয় জয়ের মতো, কিন্তু পুরোপুরি বর্গীয় জ না। এই উচ্চারণটার মধ্যে আরেকটু আপডেটের বিষয় আছে। জিহিবার মাঝখান উপরের তালু দুইটা কানেক্টেড, জিহিবার মাঝখান প্লাস উপরের তালু জিম। এটা একটু সবাই বলেন আমার সাথে, জিম। জিম। হ্যাঁ, এই যে মাখরাজ বুঝে বুঝে পড়লে উচ্চারণ অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। জিহিবার মাঝখান উপরে তালুর সাথে লাগবে, জিম জিম। 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 আশা করি সবাই উচ্চারণটা বুঝতে পারছেন। দেন হচ্ছে শিন। শিনও হচ্ছে জিহ্বার মাঝখানের সাথে সম্পর্ক, কিন্তু এটার উচ্চারণটা পুরোটাই বাতাসের উপরে, বাতাস। শিন শিন। আচ্ছা, এখানে মানে হচ্ছে এখানে শিন আর ইয়াটা পুরাপুরি একদম জিমের মতো মাখরাজের সাথে অতটা মিলে না, কিন্তু কোনো একটা সঙ্গে তো দিতে হবে, এজন্য এখানে 6 নাম্বার মাখরাজের মধ্যে দিয়ে দিছে এটা। কিন্তু এটা মূলত মানে এই মাখরাজের কাছাকাছি, তো খানিকটা জিহ্বার কাজ আছে, এখানে জিহ্বার মাঝখানে একটু কাজ আছে, এজন্য এটার মধ্যে এটা দিয়ে দিছে। এই শিন আর ইয়াটা পুরোপুরি জিমের মতো অতটা জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে টাচ করে না, মানে কাছাকাছি আর কি। শিন। শিন। হ্যাঁ, এখন সবাই বলেন, কারো মিউট করে থাকার দরকার নেই। শিন শিন। শিন শিন। 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 ছাপো। দেন হচ্ছে ইয়া। ইয়া উচ্চারণ করার সময় এটা তো মোটেও তেমন একটা হয় না, তবুও জিহ্বার মাঝখানের দিকে একটু প্রেসার পড়ে। ইয়া 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 ইয়া। ইয়া। এটা কিন্তু আপু খেয়াল করবেন পুরোপুরি মাখরাজের সাথে মেলে না, মানে হচ্ছে জিহ্বার মাঝখানে কিন্তু উপরে তালু টাচ করে না, কিন্তু এটা হচ্ছে জিহ্বার মানে ইয়াটা উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখানের দিকে হালকা প্রেসার পড়ে। ইয়া ইয়া। ইয়া ইয়া। 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 আচ্ছা ঠিক আছে আপু। তাহলে আপাতত এই 6টা মাখরাজ থাক, আপনারা হচ্ছে এই 6টা মাখরাজ থাকবে নাকি বাকিগুলো আমি একবার দেখাই দিই, কি বলেন? দেখাই দেন আপু, দেখাই দেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ, আমি এটা মনে মনে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আপু। ঠিক আছে, 7 নাম্বার মাখরাজ দেখেন। 7 নাম্বার মাখরাজে কি বলতেছে, যে জিহ্বার গোড়ার কিনারা উপরে নাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আচ্ছা আমি বলি, এই যে আরবি 29টা হরফ, এর মধ্যে গদের উচ্চারণটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট, মানে এটা উচ্চারণটা এতই ডিফিকাল্ট হচ্ছে বড় বড় কারি সাহেব যারা আছে বিখ্যাত, এরা মনে হয় পরিপূর্ণ উচ্চারণটা করতে পারে, বাকি যারা আমাদের মতো নর্মাল আছে এরা মনে হয় যে পরিপূর্ণ তো হয় না, কিন্তু কাছাকাছি হয়। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। আর এই মাখরাজটা হচ্ছে অনেক কঠিন, ধরাটাও কঠিন। আচ্ছা, জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা বলতে গোড়ার 2 সাইড, তো এখানে 2 সাইডের যে কোনো এক সাইড হলেই হচ্ছে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁত। আপু সবাই কল্পনা করেন, কল্পনা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। গদ। এই জন্যই দাল আর গদের মধ্যে পার্থক্য খেয়াল করেন। জিহ্বার গোড়া এটা হচ্ছে আপনাকে এক সাইড, যে কোনো এক সাইড যেটা আপনার সুবিধা হয়, আপনার একটু উপরের দিকে তুলে মাড়ি টাচ করার চেষ্টা করবেন, জাস্ট মাড়ি টাচ করার চেষ্টা করবেন। মাড়ির দাঁতের গোড়া, মাড়ির দাঁতের গোড়া টাচ করার চেষ্টা যদি করেন তাহলে আপনার উচ্চারণ হয়ে যাবে গদ গদ। হ্যাঁ, সবারই কষ্ট হবে, আমি আগেই বলছি এটা অনেক কষ্টকর একটা হরফ। আচ্ছা, দদ গদ দদ। গদ। দদ। সাফাই কি আপু কি চলে গেছেন আপনি এখন? জি আপু, হ্যাঁ, আছে আমার এখন নেটওয়ার্ক সমস্যা করতেছে, এই আচ্ছা জন্য আচ্ছা বারবার ওকে। ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে 8 নাম্বার মাখরাজটা দেখি। 8 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এটা হচ্ছে সহজ। জিহ্বার আগার সরু ভাগ মানে হচ্ছে আমরা যখন জিহ্বাটাকে হালকা একটু চোখা করি, তখন জিহ্বার যে আগাটা ছোট্ট জায়গা, এই জায়গাটা হচ্ছে উপরে সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে রাখ। জিহ্বার আগার সরু ভাগ এটা লাগবে সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে। লাম। লাম। সবাই বলবেন এখন, লাম। লাম। জিহ্বার আগা টাচ করবে দাঁতের গোড়া, জিহ্বার আগা টাচ করবে উপরের দাঁতের গোড়া। জিহ্বার আগা প্লাস উপরের দাঁতের গোড়া সমান সমান লাম। লাম। হ্যাঁ, জিহ্বার আগা প্লাস উপরের দাঁতের গোড়া সমান সমান হচ্ছে কি লাম। ঠিক আছে আপু। তারপরে হচ্ছে 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগে। এটা হচ্ছে একদম ইজি।
জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, নুন। নুন এটা হচ্ছে একদম ইজি, আমি না বললেও পারবেন। তারপরে হচ্ছে জিহ্বার আগার পিঠ, খেয়াল করেন 10 নাম্বার, জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে, র, মানে জিহ্বাটা হালকা বাঁকা হবে, বুঝছেন? জিহ্বাটা হালকা একটু বাঁকা হবে, এজন্য আগার পিঠ বলছি। পুরাপুরি উল্টায় যাবে না, জিহ্বাটা হালকা বাঁকা হবে, জাস্ট জিহ্বাটা হালকা বাঁকা হবে আর উপরের তালুর সাথে লাগবে, র, র। র হ্যাঁ, র এর উচ্চারণটা র এর উচ্চারণটা স্বভাবত একটু মোটা, বুঝছেন? র এর উচ্চারণটা স্বভাবত হচ্ছে একটু মোটা, র, র, র। মাশাআল্লাহ, ধরতে পারছেন। ওকে, তারপরে হচ্ছে 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা কাজ করবে উপরের দুই দাঁতের গোড়া, জিহ্বার আগা প্লাস উপরের দুই দাঁতের গোড়া সমান সমান ক, দাল। হ্যাঁ, এখন সবাই বলতে পারবেন যখন পড়তে বলি। খেয়াল করেন, কটা একটু মোটা হবে আর দালটা পাতলা হবে, ক। টাচ করবেন তাহলে উচ্চারণটা মানে অন্যরকম হবে। হ্যাঁ, ক, দাল, আপনার নাকরাশটা, আপনার সেটআপটা ঠিক মতো হচ্ছে কিনা এটা খেয়াল করবেন। যে এবার আগাটা উপরের দুই দাঁতের গোড়া আগে লাগাবেন, তারপরে হচ্ছে উচ্চারণ করবেন, ক, দাল, তা। ওকে ওকে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে 12 নাম্বার মাখরাজ, আমি তো এটা এতবার বলছি সবার হয়তো মুখস্থ হয়ে গেছে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, এই যে যার উচ্চারণটা বুঝাইতে গিয়ে অনেককে বলা হয়েছে যে জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পিছনে লাগবে, আমি সহজে বলছিলাম। এখানে একটু বিস্তারিত করে বলা আছে যে জিহ্বার আগা এটা সামনের দিকে, যে নিচে, এতক্ষণ তো উপরের দাঁতের আলোচনা গেছে, এখন হচ্ছে নিচের দাঁত, যে নিচের দাঁত এই দুই দাঁতের পিছনে টাচ করবে, প্রথমে লাগবে তারপর উচ্চারণ হবে। কি কি উচ্চারণগুলো যদি আমরা দেখি, সদ। হ্যাঁ, খেয়াল করবেন, আগে সবার সেটআপ ঠিক থাকতে হবে, আগে লাগাবেন তারপর উচ্চারণ করবেন। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেছনে, সদ। হ্যাঁ, উচ্চারণটা মোটা হবে, সদের উচ্চারণটা মোটা হয়, সদ, সদ, সদ। আচ্ছা, তারপরে হচ্ছে সিন, আচ্ছা, সদের মধ্যে হচ্ছে বাতাস বের হয় না, সদের মধ্যে বাতাস বের হয় না, কিন্তু সিন যেটা, সিনের মধ্যে হচ্ছে বাতাস বের হয়, সিন, সি সি সিন। সিন বলার সময় মুখটা হচ্ছে ছড়াই থাকবে, আর সদ বলার সময় মুখটা হালকা গোল হবে, সদ, সিন। ওকে, তারপরে হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ একটা হরফ, জা, জা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, যে হরফগুলোর সময় আমি বলতাম পাতলা হবে পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এই হরফগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা অনেক নরম থাকবে, আর হচ্ছে জিহ্বার আগাটা হালকা দেখা যাবে বাইরের থেকে। দেখেন কি কি হরফ, ভ, সবাই সবাই বলেন, ভ। আচ্ছা, এরপরে জটা একটু পাতলা করলে, জাল, আরো নরম হবে, জা, জাল। জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা, মানে জিহ্বার আগাটা ওই দাঁতের আগাকে টাচ করবে, জা, জাল। আচ্ছা, তারপরে হচ্ছে সা। আচ্ছা, এই তো শেষ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে 14 নম্বর মাখরাজ, যেটা হচ্ছে একদম ইজি, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, ফা, মানে দাঁতের আগা, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেট, ফা, ফা। হ্যাঁ আপু,
উপরে নিচের ঠোঁটের পেট, সামনের উপরে 2 দাঁতের আগাত। আচ্ছা, 15 নাম্বার মাখরাজ 2 ঠোঁট হতে, ওই যে আমরা আমাদের যে ইসের মধ্যে ছিল না, ওই যে কি বলে মূল পয়েন্ট, কণ্ঠনালী, জিহ্বা তো গেল, সবগুলো মাখরাজ জিহ্বা দিয়ে গেল। এখন বাকি আছে এই 3টা, 2 ঠোঁট, মুখের খালি জায়গা, দেন হচ্ছে নাকের পাশে। ওকে, তো 14 নাম্বার মাখরাজটা মোটামুটি ঠোঁট থেকে উচ্চারণ হয়েছে, নিচের ঠোঁটের পেট। আর 15 নাম্বার মাখরাজ পুরাটাই হচ্ছে ঠোঁট থেকে উচ্চারণ হবে। 2 ঠোঁট হতে 3টা হরফ আসে, ওয়াও, বা, মিম। তো এই 3টা হরফের মধ্যে একটু বিশ্লেষণ আছে। নিচে বলা হয়েছে যে ওয়াও উচ্চারিত হয় 2 ঠোঁট গোল করে, মাঝখানে সামান্য ফাঁক রেখে। এটা সবাই বুঝছেন, বলেন তো ওয়াও। ওকে, তারপরে বা উচ্চারিত হয় 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে, বা। মিম উচ্চারণ হয় 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে, মানে শুকনো জায়গা 2টা লাগবে, 2 ঠোঁট একটু লাগবে, মিম। আচ্ছা, নিচে যে 2টা প্রকার আছে এটা আপনারা আরো পরে বুঝবেন, তাও আমি সংক্ষেপে বলি যে মুখের খালি জায়গা থেকে কি হয় সেটা হচ্ছে ওই যে আমাদের এই যে, আর বাকি 2টা পয়েন্ট ছিল মুখের খালি জায়গা আর হচ্ছে নাকের পাশে, এই হচ্ছে এই 2টা লাস্টের 2টা। 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা থেকে কি হবে, মাদের হরফ পড়া যায়, বা, বি, বু। এটা আবার কি, আমি সংক্ষেপে বলি যে যে কোনো একটা হরফকে টেনে বলা, যেমন বা, খেয়াল করেন আপনারা সবাই খেয়াল করেন, আমি তো শুধু একটা হচ্ছে বা, একটা হচ্ছে বা, শুধু বা। আর এই যে আমি এটাকে যদি টান দেই, বা, এই যে আমি টান দিচ্ছি, কেমন, এই টান দেওয়ার জন্য কি আমার ভিন্ন কোনো জায়গা টাচ করতে হচ্ছে? জি না। তারপর ধরেন আমি এই যে এখানে বা, বি বললাম, আমি এই যে এটা হচ্ছে বি, স্বাভাবিক বি, কিন্তু আমি এটাকে যদি টান দেই, বি, এই যে বি এর সাথে আমি আরো টান যোগ করলাম, এই টানটা দেওয়ার জন্য আমার কোনো জায়গা টাচ করতে হচ্ছে? না। এমনই ভাবে বু, এই যে নর্মালি বা পেশ, কিন্তু আমি যদি এটাকে টান দিয়ে পড়ি বু, এই যে অতিরিক্ত টান যোগ করার কারণে কেমন এদিক সেদিক হচ্ছে কিছু? না। তাহলে এইটাই হচ্ছে খালি জায়গা। আর এই যে টান দিচ্ছি, এই টানটাকে আরবিতে বলা হয় মাদ। মাদ মানে টান দেওয়া, মাদ মানে টানা। আর এই টানার জন্য কোনো জায়গায় টাচ লাগে না, এই জন্যই বলা হয়েছে মুখের খালি জায়গা। আচ্ছা, তারপরে দেন হচ্ছে সবার লাস্টে নাকের বাসি থেকে কি আসে, সেটা হচ্ছে গুন্না হয়। আপনারা যারা আগে কিছু অল্প কিছু পড়ছেন তারা মেবি চিনবেন গুন্না। গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে একটা আওয়াজ। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই, এটা আপনারা সামনে পড়বেন। যেমন ধরেন এটা একটা শব্দ, এটা হচ্ছে আন্না, এটা হচ্ছে শব্দ আন্না। আর গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে গুনগুন করা। তো এটার উচ্চারণটা হবে আন্না। এই যে আমি আন বলে ধরে রাখলাম আর নাকের মধ্যে একটা গুনগুন করলাম, আন, এই যে নাকের মধ্যে গুনগুন করা, এটাকেই বলা হয় গুন্না। দেন হচ্ছে এই যে এখানে লেখা আছে আম্মা, আমি এটা উচ্চারণ হবে আম্মা। এই যে গুনগুন করা, নুন আর মিমের মধ্যে আমি যে নাকের মধ্যে গুনগুন করলাম, এটাকে বলা হয় গুন্না। আর এই গুন্না উচ্চারণ হয় নাকের বাসি। আচ্ছা আপু, তাহলে আজকে এতটুকুই থাকবে। আর হচ্ছে যেহেতু আপনাদের মাঝখানে 2 দিন সময় আছে, আপনারা হচ্ছে নিজ আগ্রহে যে কোনো, আমি মনে করি 10 থেকে 15 মিনিট যদি নিজে নিজে বসেন আর মাখরাজটা যদি একটু রিভাইজ দেন, আমি আশা করি আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা আপু, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে জুমা মুবারক। আমাদের এখানে তো মাগরিব হয়ে গেছে, মানে হচ্ছে জুমা শুরু হয়ে গেছে আমাদের এখানে। মাগরিব আপনাদের তো আরো আগেই হয়েছে, সরি আমি তো ভুল বলছি। আপনাদের তো আরো আগে শুরু হয়েছে। যাই হোক, তো ঠিক আছে আপু, সবাইকে আল্লাহ ভালো রাখুন, সবাইকে আল্লাহ সুস্থ দান করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।